আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হবে জার্মান আর্টিকেল নিয়ে। এটা আমি আগে একটু ডিসকাস করছিলাম হয়তোবা। তো এটা আগে ডিসকাস করা হয়েছিল এরকম টোটাল। ও, একটু একটু করে গেছিলেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে জার্মান আর্টিকেল নিয়ে ডিসকাস করব টোটাল। মানে জার্মান আর্টিকেলটা হচ্ছে কেসের সাথে রিলেটেড। যেমন জার্মানতে কেস বলতে নমিনাটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, দাটিভ কেস আর গেনেটিভ কেস, চারটা কেস আছে। তো এই কেসগুলো হচ্ছে সাবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এই কেসগুলোর কারণে আর্টিকেলের পরিবর্তন হয়, ওইটা একটা হিসাব। আরেকটা হচ্ছে নর্মালি জার্মান আর্টিকেল, তিন ধরনের আর্টিকেল ব্যবহার হয়। একটা হচ্ছে বেস্টিমটার আর্টিকেল, উনবেস্টিমটার, অথবা নেগেশিয়ান অথবা নেগেটিভ আর্টিকেল। তো বেস্টিমটার আর্টিকেল কি? বেস্টিমটার আর্টিকেলটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, একদম নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে বলবে এটাই তুমি। অনবেস্টিমড আর্টিকেলটা কি? এটা অনির্দিষ্ট, সাধারণ, অজানা যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন আমি একটা জনসভায় যে কোনো একটা মানুষ সম্পর্কে কথা বলতেছি, এখন এই একটা মানুষ যে কেউ হইতে পারে। তো আমি বলতেছি এই জনসভায় একটা মানুষ খুব ভালো ছিল, তো ওইখানে আমি নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছি না, স্পেসিফিক একটা পার্সন বা একটা বস্তুকে নিয়ে যখন আমরা কথা বলবো, বা অজানা কোনো ধারণাকে নিয়ে যদি আমরা কোনো কথা বলি, তখন আমরা ইনভেস্টিমটা বা একটা দিয়ে যেটা বুঝাই সমগ্র জাতিকে বা বস্তুকে। আচ্ছা, নেগেশিয়ান আর্টিকেলটা কি বা নেগেটিভ আর্টিকেলটা কি? এটা হচ্ছে আমি কোনো কিছুকে না বুঝাতে বা কোনো ক্ষেত্রে যখন আর্টিকেল ব্যবহার হবে না, সেক্ষেত্রে আমার নেগেটিভ আর্টিকেলটা হবে। যেমন কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে যেখানে আমরা কোনো আর্টিকেলই ব্যবহার করব না। এখন এই যে যে বেস্টিমটার আর্টিকেল, এই বেস্টিমটার আর্টিকেলটা প্রকাশ হয় ডেয়ার দি ডাস, ডেয়ার দি ডাস। এখন ডেয়ার দি ডাস কি? এক্ষেত্রে তিনটা ভাবে আর্টিকেলটাকে ভাগ করছে। আমরা জানি হচ্ছে ইংলিশে আর্টিকেল আছে এ এন ডি। তো এ এন ডি এখানে আর্টিকেল ভাগ করছে ডি, যেটা আছে ওইটাকেই তিন ভাগে ভাগ করছে, দেয়ার, দি, ডাস। এখন এই দেয়ার, দি, ডাসকে আবার ছেলে মেয়ে কোনো লিঙ্গই না এরকম তিনটা ভাগে ভাগ করছে। তার আবার সিঙ্গুলার, প্লুরাল, মানে এক বচন বহু বচন আছে। তো বহু বচনের ক্ষেত্রে সবগুলো হবে দি, দি হচ্ছে তার বহু বচন। আর উনবেস্টিমড আর্টিকেলের কোনো বহু বচন নাই, এখানে হচ্ছে এক বচনের, যেটা হচ্ছে ওই যে ছেলে মেয়ে অথবা কোনো লিঙ্গের মধ্যে পড়ে না, ওই ক্ষেত্রে হচ্ছে আইন, আইন, আইনে দিয়ে তিন ভাগে ভাগ করছে। আর নেগেটিভ আর্টিকেলটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে, কাইন, কাইন, কাইনে। তো এখানে আমি কাইন, কাইনে লিখছি কারণ হচ্ছে তোমার মাস্কুলিন আর নয়ট্রাল দুইটার ক্ষেত্রে এক হয়, এই কারণে হচ্ছে কাইন। আর ফেমিনিনের ক্ষেত্রে কাইনে, এই কারণে আমি এখানে দুইটা লিখছি, এখানে আইন, আইনে, এখানে কাইন, কাইনে। আচ্ছা, কাইন কাইনেটা যে হয় না, এটা কোন ক্ষেত্রে হয় না? কিছু খাবারের নামের আগে হয় না, দেশের না, দেশ, শহর বা ভাষার নামের আগে হয় না। স্পেসিফিক যে জিনিসটা আমরা মাথায় রাখতে পারবো যে এই কারণে হয় না, সেটা হচ্ছে সময়, টাকা, ইচ্ছা, স্বর্ণ, গোল্ড, যেটা মেটের, এই, তারপর হচ্ছে হাসি, কান্না, আনন্দ, বা স্পেসিফিক কিছু কাজের ক্ষেত্রে। এখন এগুলো হচ্ছে র্যান্ডম কিছু আছে, সব মানে একটু মাথায় রাখলেই বোঝা যাবে যে এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল হয় না। যেমন সাইটের, সাইট হচ্ছে সময়, সময়ের আগে আর্টিকেল নেই। গেল্ট, টাকা, টাকার আগে আর্টিকেল নেই। তারপরে হচ্ছে লুস্ট, এটা হচ্ছে ইচ্ছা, এটার ক্ষেত্রে আর্টিকেল হয় না। গোল্ড, আর্টিকেল নাই। গ্লুক, আর্টিকেল নাই। তো এই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা আর্টিকেল ব্যবহার করব না, কোনো আর্টিকেলই হবে না। তো এইখানে আমি এবারে যে এটা ইয়ে করছি যে প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে চারটা ভাগে ভাগ করে, মাস্কুলিন পুরুষের জন্য, নয়ট্রাল এখানে উভয় বোঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে উভয় বলতে এখানে হচ্ছে কি বলে, স্পেসিফিক কোনো লিঙ্গ দিয়ে বোঝায় না, ছেলে মেয়ে দুইটাই হতে পারে। ছেলে, বাচ্চা, একটা শিশু ছেলের জন্য প্রযোজ্য, মেয়ের জন্য প্রযোজ্য। তো ওই রকম ক্ষেত্রে হচ্ছে নয়ট্রাল। দেন ফেমিনিন হচ্ছে মহিলাদের জন্য বা স্ত্রীদের জন্য দি হবে, আর প্লুরাল বহুবচনে দি হবে। ওকে, তো বেস্ট এমপ্লয়ার যেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেটা নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ যদি আমি একটু খেয়াল করি, তাহলে মানে এখানে হচ্ছে আমি কেসগুলো আলাদা করে পড়াবো, জাস্ট এখানে একটু যদি বুঝি শর্টকাটে। নমিনেটিভ হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে। নমিনেটিভ কি?
কোনো সাবজেক্ট হিসেবে যখন কোনো আর্টিকেল বসবে সেটা আমরা হচ্ছে, বা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি কে দিয়ে প্রশ্ন করে আমরা যদি কোনো উত্তর পাই সেক্ষেত্রে আমরা নমিনেটিভ ব্যবহার করব। কি দিয়ে প্রশ্ন করে আমরা যদি কোনো উত্তর পাই বা ডিরেক্ট অবজেক্ট হিসেবে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাকুজাটিভ। আর কাকে দিয়ে প্রশ্ন করে, কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই সেটা হচ্ছে ডাটিভ। ডাটিভ সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর অ্যাকুজাটিভ হচ্ছে বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরেকটা জিনিস, এটা দুইটার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে, ব্যক্তি আপু অথবা একটু বস্তু। স্লো হতে, একটু স্লো হতে গেলে ভালো আপু হয়। আপু আপু হ্যাঁ, আপু আর অনেক একটু ফাস্ট, স্লো। হ্যাঁ, অনেক ফাস্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সুপার সুপার ফাস্ট। না, আমি একটু ফাস্ট করতেছি কারণ এটা হচ্ছে অলরেডি আমি দিয়ে দিছিলাম, আর একটু বড় আছে এই কারণে। যাই হোক, আচ্ছা আবার না বলতেছি। না, শুনেন, আপনি আর একটা কথা বলি মাঝখান দিয়ে, আপনি রেকর্ড করবেন তো। বল। এটা একটু স্লো করলে জিনিসটা আসলে আচ্ছা, পাবলিকের লিও ভালো শোনাইবে। ঠিক আছে। ওকে, আমার ভয়েস সাধারণত আমি যখন কথা বলি একটু ফাস্ট হয়ে যায়। ওকে। তো নমিনেটিভটা হচ্ছে সাধারণত কোনো সাবজেক্ট আকারে যখন আমরা ব্যবহার করব, বা এটা আমরা সাবজেক্টিভ বলতে পারি, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আমরা নমিনেটিভ ব্যবহার করব। বাংলায় যদি কে, কোনো কোশ্চেন করে আমি যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটা হচ্ছে আমার নমিনেটিভ। অ্যাকুজাটিভ আমার ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এক্ষেত্রে আমি একটা সেন্টেন্সকে যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেক্ষেত্রে এটা আমার অ্যাকুজাটিভ হবে। এবং ডাটিভ যেটা, সেটা হচ্ছে কে অথবা কি দিয়ে প্রশ্ন করে যদি আমি কোনো ইনডিরেক্ট অবজেক্টের উত্তর পাই সেক্ষেত্রে এটা আমার ডাটিভ হবে। এটার ডিটেলস আমি আরো যাব, এখন জাস্ট আর্টিকেলের জন্য আমি দেখি। তো আর্টিকেলে এইখানে হচ্ছে মাস্কুলিন, নয়ট্রাল, ফ্যামিনিন, প্লুরাল। তো এই ক্ষেত্রে আমি যদি মাস্কুলিনে আমি পড়ি দেয়ার, এখানে নয়ট্রাল হচ্ছে ডাস, ফেমিনিন হচ্ছে ডি, প্লুরাল হচ্ছে ডি। তো অ্যাকুজাটিভের ক্ষেত্রে, আচ্ছা একটা মিনিট, আমার একটা কল আসতেছে, একটু দেখে আস। কই গেল এটা? এটা কি স্ক্রিন পজ হয়ে গেল? আচ্ছা যাক, কল কেটে গেছে। ওকে। তো এইখানে আমি যদি নমিনেটিভের এই ডেয়ার ডাস ডি কে, এখানে আমি যদি বলি যে এখানে হচ্ছে এটা ডেয়ার যদি হয় মান, ডাস যদি হয় কিন্ড, আর ডি যদি হয় ফ্রাউ। এখানে একটা জিনিস, মজার জিনিস আছে, এটা হচ্ছে এলটার। এলটার বানান হয়েছে, সেগুলো সব হচ্ছে আবার ক্যাপিটালে হবে। আচ্ছা ক্যাপিটালে পরে বানাই দিব, না সমস্যা নেই। এলটন, হ্যাঁ হয়েছে। ওকে। আচ্ছা, ডেয়ার হচ্ছে মান, মান মানে কি, পুরুষের ক্ষেত্রে আমরা মান ব্যবহার করি। আরে অফ আমার রেকর্ডিং। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে ডেয়ার মান দা স্কিন্ড ডি ফ্রাউ, আর বহুবচনের ক্ষেত্রে আমরা বলতে পারি ডি এলটান। এলটান মানে হচ্ছে পিতামাতা। তো এটা হচ্ছে আমার নমিনেটিভ সাবজেক্ট হিসেবে আছে। তো আকুজাটিভে যে এই আর্টিকেলগুলো চেঞ্জ হয়ে যায়, তো এই আর্টিকেলগুলো যখন চেঞ্জ হয় তখন হচ্ছে মানে কখন কার জন্য চেঞ্জ হবে তার একটি স্পেসিফিক টার্ম থাকে। যেমন হচ্ছে এখানে মাস্কুলিনের জন্য শুধু আকুজাটিভ চেঞ্জ হয়, দেয়ার থেকে দেন হয়ে যায়। মাস্কুলিনের শুধু আর্টিকেলটা কি, আকুজাটিভে দেয়ার থেকে দেন হয়ে যাবে, আর বাকি যেগুলো আছে সেগুলো সেম থাকবে। দাটিভে এসে মানে মোটামুটি সবই চেঞ্জ হয়ে যায়। তো সবই চেঞ্জ হয়েছে, কেমন মাস্কুলিন দেন ছিল ডেম হয়ে গেছে, এটাও হচ্ছে দেম হয়ে গেছে, ফেমিনিন হচ্ছে ডেয়ার, আর প্লুরাল হচ্ছে দেন। তো এটারে মনে রাখার জন্য আমি যদি একটা স্টোরির মতো করে বলি তাহলে দেখা যাবে যে এটা তিনজনের একটা সংসার। এটা বাবা, ছেলে, মা, আর এটা হচ্ছে ওদের ধরো শ্বশুর শাশুড়ি। তো আকুজাটিভে মানে এটা হচ্ছে তোদের হচ্ছে একটা প্রাইমারি স্টেজ। দেখা গেল বিয়ের 2 বছর পর এই ভদ্রলোক যে ডেয়ার আছে সে একটা অ্যাফেয়ার করছে। তো অ্যাফেয়ার করলে কি ওয়াইফ বাচ্চাদের সাথে তার সম্পর্ক আগের মতো থাকবে? থাকবে না। তো সে কি করলো, তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো, ডেয়ার থেকে সে ডেন হয়ে বাচ্চা, বউ বাচ্চা বাকি যারা ছিল সেম অ্যাজ ওয়েল আছে, মানে তার অ্যাফেয়ারের কথা কেউ জানে না। তারপরে ধরো আরো 2 বছর প্রেম করার পরে ডাটিভের পয়েন্টে চলে আসছে, এটা একটা ধরো 4 বছরের মাথায় চলে আসছে।
তখন কি হয়েছে, তখন বাসার সবাই জেনে গেছে যে তার একটা অ্যাফেয়ার আছে। তো এই ভদ্রলোক যে জাইনে গেছে তার একটা অ্যাফেয়ার আছে, এবং যার সাথে প্রেম করতো সেও তো জেনে গেল তো যে তার বউ বাচ্চা আছে। তো সে কি করছে, সে তার পরিচয় আবার চেঞ্জ করছে। তো চেঞ্জ করে সে দেন থেকে হয়ে গেছে দেম। যখন অ্যাকুজাটিভ পয়েন্টে আসছে সে দেম হয়ে গেছে। তো ও ছেলে মানুষ, বাবা, ও চাইবে ওর বাচ্চা ওর সাথেই যাবে, তাই না? যে বাপ ছেলের সম্পর্ক যেন ঠিক থাকে। তো সে বাপকে, মানে বাপ বলতেছে ছেলে তুমি আমার সাথে আসো, তো ও হচ্ছে ওরে ডেমে নিয়ে আসছে। তো ওয়াইফ কি করবে, যে যাক একটা অ্যাফেয়ার হয়েছে, যা হওয়ার হয়েছে, তুমি আমার পরিচয়েই থাকো। তো ও কি ছিল, ডেয়ার ছিল। তো ডেয়ার, এখানে ওয়াইফ চলে আসবে ডেয়ার, যে তুমি আমার পরিচয়ে থাকো, যে আমি যেটা ডেয়ার ছিলাম তুমি এখানে আমাকে রিপ্রেজেন্ট করতে পারো। তো ডেয়ারে চলে গেছে। তো ও যে প্রেম করলো, প্রেমিকে কই যাবে? তো প্রেমিকা করতেছে ঠিক আছে, তোমরা সবাই মিলেমিশে গেছো, তাহলে আমি তোমার বাপ মার কাছে যে বিচার দিয়ে দেবো। তো বাপ মার এখানে প্রলয় ও হচ্ছে দেন। আর ওর সাথে একটা এন যোগ করতেছে। তো এন কাকে নিয়ে যোগ করবে এটা একটা দেখার বিষয়, কারণ এখানে এন্ডটা যোগ হবে হচ্ছে আমাদের যে নাউন থাকবে, আর্টিকেল যার জন্য চেঞ্জ হবে সেই নাউনের সাথে আমরা লাস্টে একটা এন যোগ করব। ঠিক আছে? কিছু কিছু হচ্ছে নাউনের বহুবচনে অলরেডি এন থাকে, আর কিছু কিছু তো আমাদের যোগ করতে হয়, সেক্ষেত্রে আমরা একটা এক্সট্রা এন যোগ করব। এটা হচ্ছে সাব মানে নমিনাটিভ অ্যাকুজাটিভ ড্যাটিভের প্রেম কাহিনী। এই ক্ষেত্রে এই প্যাটার্নে যখন আমরা উনবেস্টিমটার, তারপরে হচ্ছে তোমার নেগেটিভ আর্টিকেল যেগুলোই চেঞ্জ করব এই প্যাটার্নেই চেঞ্জ হবে। যেমন এখানে দেখো উনবেস্টিমটারে কি আছে, আই 9 আইনে আছে। তো আই 9 আইনে অ্যাকুজাটিভ কি হবে? এখানে এখানেও হচ্ছে সেম হওয়ার কথা ছিল, কিন্তু এই যে যে ডেন হয়েছে, ডেনের কারণে এখানে ইএন চলে আসছে। এই যে ইএন, ইএন ওরা ফলো করতেছে। এখানে ইএন দেম, আই নেম, আইন, আইনে। আবার ডাটিভে হচ্ছে আই নেম, আই নেম, আইনার। একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। এটা একটা মুখস্থ প্যাটার্ন, মুখস্থ করে নিতে হবে। মানে কিছু মাথায় ঢুকছে? বুঝছি, মানে অ্যাকুজাটিভ ডাটিভ নমিনাটিভের ক্ষেত্রে হচ্ছে যেভাবে মানে এটা এই চারটা মানে মেনটেন করতেছে, ওই আপনার ইনভেস্টিংটা সেভাবে মেনটেন করতে হবে। হ্যাঁ, উনবেস্টিমটারে কি আছে, আইন আইনে আছে না, জাস্ট আইন আইনে কে হচ্ছে অ্যাকুজাটিভে আইনেন, এই যে ইএনটা ফলো করতেছে, ডাটিভে ইএমটা ফলো করতেছে। মানে এই যে যে চেঞ্জ গুলো আছে এগুলা ফলো করতেছে এইখানে। তো আমাদের মেন পয়েন্ট আগে হচ্ছে এইটা শেখা, এইটা যদি ভালোভাবে জানা যায়, পরবর্তীতে উনবেস্টিমটা নেগেশন এগুলো হচ্ছে চলে আসবে, ফ্লোতে ফ্লোতে চলে আসবে, একটা আরেকটা টাইনা নিয়ে আসবে, সমস্যা নেই। ঠিক আছে, কারণ আমরা তো এখানে কেস পড়ি নমিনাটিভ নাই। অ্যাকুজাটিভ তো প্রায় সেম আপু, শুধু মাস্কুলিনে গিয়ে চেঞ্জ হয়েছে হ্যাঁ, কারণ আর মাস্কুলিন তো, ডাটিভে পুরোই চেঞ্জ। মাস্কুলিন তো প্রেম করছে, আর এটা তো হচ্ছে জানাজানি হয়ে গেছে। তো জানাজানি হয়ে গেলে রেপুটেশন কি আর আগের মতো থাকে? একটু তো চেঞ্জ হবেই। ঠিক আছে। তো ঠিক আছে। এই এইটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো এই ক্ষেত্রে আমরা যে বইয়ে যে টপিকটা আছে, মানে আমাদের নেক্সট ক্লাসের বা নেক্সট চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে এই বেস্টিমটার উনবেস্টিমটারের নমিনাটিভ আর এটা নমিনাটিভের আর্টিকেলগুলো। তো নমিনাটিভ আর্টিকেলগুলো কি হয়, সাধারণত সাবজেক্ট হিসাবে বসে। যেমন দেয়ার ম্যান ইজ টল, দা, তারপর দি ফ্রাউ ইজ শুন। এভাবে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। আগে হচ্ছে এই আর্টিকেল বসাবো, তারপর একটা ভার্ব দিয়ে সেন্টেন্স শেষ করব। যখন নাকি হচ্ছে আমার অ্যাকুজাটিভ মানে উনবেস্টিমটারে যাবে, দেখা যাবে উনবেস্টিমটারে দেখা যাবে ম্যাক্সিমাম জিনিসই কি অবজেক্ট আকারে আসে। ওই যে লাস্ট ক্লাসে সম্ভবত বলছিলাম, এটা ডিসকাস করছিলাম, তাই না? তো এটা আমরা বই থেকে আবার যখন দেখবো আরো ডিটেলসে দেখতে পারবো। ওকে। তো উনবেস্টিমটার কি, আইন আইন, আইনে এই যে ফেমিনিন আছে, দি আছে, এই কারণে ই চলে আসছে। তারপরে হচ্ছে অ্যাকুজাটিভে আইনেন, আইন, আইনে, আর প্লুরাল তো নাই, এই জন্য প্লুরাল নাই। ডাটিভ হচ্ছে কি আইনে, মাইনেম, আইনার। আর নেগেটিভ আর্টিকেলে কি আছে, নেগেটিভ হচ্ছে কাইন। তা কাইন, কাইন, কাইনে, প্লুরাল ফর্ম কাইনে। তারপর হচ্ছে কাইনেন, কাইন, কাইনে, প্লুরাল ফর্ম কাইনে। আর ডাটিভ হচ্ছে কাইনেম, কাইনেম, কাইনার, কাইনেন প্লাস এন। আচ্ছা,
তো এটা যদি মোটামুটি বোঝা যায় তাহলে আমরা আর্টিকেল কিভাবে চিনবো বা কখন কোন আর্টিকেল হবে এটার এক্সাক্ট কোনো রুলস নাই। তবে কিছু স্পেসিফিক পয়েন্ট আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই আর্টিকেল হবে বা হতে পারে। হতে পারে না, হবে এক্ষেত্রেই বোঝায়। তো এইভাবে তিনটা ভাগে ভাগ করছে আর্টিকেলকে। একটা হচ্ছে ব্যক্তিগত আর পেশা দিয়ে। যেমন একটা ব্যক্তিকে দেখলে বোঝা যায় ছেলে নাকি মেয়ে। তো সে যদি ছেলে হয় পেশাগতভাবে তার একটা নাম মানে একদিকে যাবে, মেয়ের জন্য পেশার ক্ষেত্রে আরেকভাবে হবে। তারপর হচ্ছে নির্দিষ্ট কিছু বস্তু, আর সব থেকে কমন যেটা সেটা হচ্ছে নাউনের শেষে যে সাফিক্স থাকে সেই সাফিক্স দেখে আমরা এটা ধরতে পারবো যে এটা কি ডেয়ার হবে, ডাজ হবে, দি হবে। তো ডেয়ার বোঝার কিছু নিয়ম। সেক্ষেত্রে পুরুষবাচক হলে পুরুষবাচকে কি কি আছে? বাবা, ভাই, মামা, চাচা, স্বামী, সন্তান, যা আছে, তাই না, ব্যক্তি ক্ষেত্রে। আর পেশা বোঝাতে এই যে যে পেশা আমরা বলি না, যে ডক্টর, টিচার, তারপরে পেইন্টার, রং মিস্ত্রি, কাঠমিস্ত্রি, পাইলট, পুলিশ, এই যত পেশা আছে পেশাগত দিক থেকে ছেলে হলে ডেয়ার, মেয়ে হলে দি। আচ্ছা, তারপর হচ্ছে এই যে মানুষ, তারপরে অ্যানিমেল, প্রফেশন, আইডিওলজি। আইডিওলজি কি? আইডিওলজি হচ্ছে কোনো কিছুর, কি বলে এটাকে, মানে আইডল বুঝাইলে যে একটা পার্সন সে তোমার আইডল, এ ধরনের আইডিওলজিক্যাল যে প্রফেশনগুলো আছে বা কোনো কিছু দিয়ে কোনো স্পেসিফিক ভাবে কিছু বুঝাইলে সেক্ষেত্রে আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে কি আমরা ডেয়ার দিব। এখন এনিমেলের ক্ষেত্রে আমরা কিভাবে ডেয়ার দিব? এখানে কিছু করার নাই, কিছু এনিমেল আছে যেগুলো ডেয়ার হয়, কিছু আছে দি হয়। যেমন ডিয়ার হুন্ড, দি কাটছে। যে ডিয়ার কুকুর, কুকুরের ক্ষেত্রে ডিয়ার হুন্ড, আর বিড়ালের ক্ষেত্রে দি কাটছে। তারপরে আবার ডাজও হয়, যেমন ডাজ প্রেফার। তো এক্ষেত্রে কিছু করার নাই, মুখস্থ করতে হবে। জাস্ট আমরা মুখস্থ করার পরেও যদি আছে না যে আমরা অনেক সময় ভুলে যাই, তো জাস্ট একটা নাউন দেখে যে এটা ডেয়ার দি ডাজ হবে কিনা সেটা বোঝার জন্য এই নিয়মটা, কিন্তু মুখস্থ করা হচ্ছে বেস্ট। তারপরে নির্দিষ্ট কোনো বস্তু দিয়ে, যেমন হচ্ছে দিনের সময়, যেমন সকাল, বিকাল, দুপুর, রাত। তো সকাল, বিকাল, দুপুর, রাত, এক্ষেত্রে এই যে সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা পর্যন্ত হচ্ছে ডেয়ার, রাত এসে দি হয়ে গেছে মানে মহিলা হয়ে গেছে, রাত আসলে সে মহিলা হয়ে যায়, দি নাক্ট। তারপর হচ্ছে দিন। দিন কি? সপ্তাহের যে নামগুলো আমরা পড়ছি না, মনটাগ, জামটাগ, জোনটাগ, ডোনার্সটাগ, ফ্রাইটাগ, এগুলো সব হচ্ছে সপ্তাহের যে নাম, এটা ডেয়ার। মাসের নাম ডেয়ার। তারপর হচ্ছে ইয়ার সাইটেন, মানে হচ্ছে ঋতুর যে নাম, সেই ঋতুর নামের ক্ষেত্রে সবগুলাই ডেয়ার, জাস্ট ফুইয়ার মানে এটা হচ্ছে কি, এটা আবার ডাজ হয়ে যাবে। ফুলিং, সাম, তারপর জোমার, হ্যাভস, তারপর হচ্ছে উইন্টার, এই সবগুলাই হচ্ছে আবার ডিয়ার। আর ডাস ফ্রুইয়ার, ফ্রুইয়ারটা হয়ে গেছে ডাস। আচ্ছা, দিক বুঝাতে, ডিরেকশন বুঝাতে, যেমন হচ্ছে নর্থ, সাউথ। খুব ফুরিয়ারও খুব। আচ্ছা, ফ্রুইয়ার হচ্ছে এটা ঋতু। আমরা বলি না ষড় ঋতুর দেশ, ঋতুর যে ইটা আছে, এটা হচ্ছে ফুরিয়ার। তারপর হচ্ছে দিক বুঝাতে, যেমন হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই দিক বুঝাতেও হচ্ছে কি ডেয়ার। সব ধরনের গাড়ির যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডের নাম হবে কি ডেয়ার দিয়ে। যেমন গাড়ি কি আছে, মার্সিডিজ আছে, তারপরে হচ্ছে অডি আছে, আরো কি আছে হাবিজাবি, এত আমি পারি জানি না গাড়ির নাম স্পেসিফিক। তো সব ধরনের গাড়ির ব্র্যান্ডের নাম হচ্ছে ডেয়ার। আচ্ছা, এখন নাউনের ক্ষেত্রে যে সাফিক্স দেখে আমরা ডেয়ার বুঝবো, সেক্ষেত্রে এই তিনটা জিনিসকে আর কি সবসময় ডেয়ার বলা হয়। যেমন লাস্টে যদি লিং থাকে, তারপর হচ্ছে টর থাকে, আর হচ্ছে ইসমুস থাকে। তো লিং দিয়ে এই যে লেয়ারলিং, লেয়ারলিং মানে শিখা বুঝায়, শিক্ষার ক্ষেত্রে। আর ফাইসলিং যেন কি, আমি এটা ভুলে গেছি। ফাইসলিং, তার একটা মিনিট সার্চ করে দেখে নিই।
তারপর হচ্ছে টর দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে মোটর, ডক্টর, যে লাস্টে যে টর। তারপর ইসমুস, যেমন ক্যাপিটালিসমুস, ট্যুরিসমুস, ন্যাশনালিসমুস, এইগুলো হচ্ছে সব ডেয়ার। ঠিক আছে। আচ্ছা, ফ্লাই, ফাইলিশ, ফাইশলিং, আরে দেখছো, ইন্টারনেটে আমি অনলাইন নাই, ক্লাস করতেছি। আচ্ছা, এটার একটু পরে এটার অর্থটা আমি ভুলে গেছি। ফাইশলিং। আচ্ছা, ফাইশলিং এটা হচ্ছে ভীত। দেখছো, মনে পড়ছে এখন, এজিউম করতেছিলাম। যাই হোক, এটা হচ্ছে ভীত, ভীত, যে ভয় পায়। ঠিক আছে, ফাইশলিং। আচ্ছা, মোস্টলি যার ক্ষেত্রে ডেয়ার বসে, আচ্ছা 10 মিনিট আছে না। আচ্ছা, মোস্টলি যেই নাউনগুলোর সাথে ডেয়ার বসে সেগুলো হচ্ছে এয়ার, যেই নাউনের শেষে এয়ার আছে। তো পার্সন বা অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে ডেয়ার বসে, পার্সন বা অবজেক্টের ক্ষেত্রে দেয়ার বসে। এই এয়ার এর জন্য আরেকটা জিনিস আছে, অ্যাকশন অথবা অ্যাবস্ট্রাক্ট যদি হয় তাহলে ডাজ বসে। আচ্ছা, পার্সন বা অবজেক্ট কিভাবে, এখানে হচ্ছে যেমন অবজেক্ট, দেয়ার কফার, দেয়ার কম্পিউটার, পার্সনের যে বিষয়গুলো আছে ওগুলোও বোঝাবো, কিন্তু এখানে দেখো বুটারে এটা এক্সেপশনাল, ডাস বসছে। তারপর হচ্ছে ভাসা, এটাও ডাস বসছে। আচ্ছা, অ্যাকশনের ক্ষেত্রে ও, কি এটা হবে, বুঝতে পারলাম না। এটা এটা এক্সেপশনাল এটা মানে। হচ্ছে, হুম, বলো। এটা বুঝি না, এই যেমন পার্সন আর অবজেক্ট থাকলে হচ্ছে মানে এর প্লাস পার্সন অবজেক্ট থাকলে কি দেয়া বসে দিব আমরা? মানে এই যে এর লাস্টে যেটা থাকে না, যদি একটা নাউনের সাথে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেয়ার বসাবো। তো এয়ার এর এই জিনিসটা একটু কনফিউজিং। কেন কনফিউজিং? কারণ এয়ার এর পার্সন অথবা যে কোনো অবজেক্ট, আচ্ছা, এক্ষেত্রে আমরা ডেয়ার বসাইতে পারি, কিন্তু আবার কোনো কিছুর অ্যাকশন অথবা অ্যাবস্ট্রাক্ট হইলেও ডাজ বসে এই যে এয়ার সেম জিনিসের জন্য। তাহলে আমরা পার্সনের জন্য কখন বসাবো, তাই না? তো পার্সন অথবা কোনো, যেমন এখানে আমরা যে বললাম কফার, কম্পিউটার, ডিয়ার কম্পিউটার হইতেছে, ডিয়ার কফার হইতেছে। কিন্তু এই যে বোটার, ডাস বোটার, ডাস ভাসার, ডাস সুখার, তা এগুলা তো হচ্ছে পার্সন বা অবজেক্ট না, এগুলা হইতেছে কোনো কিছুর, মানে এগুলা কি বলবো, এগুলো মানে একটু ব্যতিক্রম, যেটার কোনো ডেফিনিশন নাই, মন চাইছে ওরা ব্যবহার করছে। আচ্ছা, তো আমি এখানে পার্সন দিয়ে বুঝাইনি ডিটেলস। আচ্ছা, পার্সনের ক্ষেত্রে কখনো যদি নামের শেষে কোনো ব্যক্তির বা কোনো ইয়ের শেষে যদি এয়ার আসে তখন ওইটা হচ্ছে তোমার ডেয়ার দিয়ে বুঝায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অবজেক্ট হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এয়ারের যে জিনিসটা ওটা অবজেক্ট হিসাবেই হয়। আর ডাস কখন হয়, এর যদি থাকে সেটা হচ্ছে কোনো ভার্বের অ্যাকশন বুঝালে। এখন কোনো ভার্বের অ্যাকশন কিভাবে বুঝবো, যেমন আমরা বলছিলাম যে যে ভার্বটা নাউন হিসেবে ব্যবহার হবে, যেমন ইএন আছে অথবা ইয়ার আছে, ভার্ব যখন আমার নাউন হিসেবে ব্যবহার করব তখন কি হবে সেটা, তখন হবে সেটা আমার ডাস। যেমন এসেন, এটা আমার ভার্ব, ভার্ব হয় যখন আমি নাউন ব্যবহার করব ডাস এসেন। ট্রিঙ্কেন, যখন আমি নাউন ব্যবহার করব ডাস ট্রিঙ্কেন। মানে আমি কোনো কিছুকে পান করা, পান করা আর হচ্ছে পান, মানে এটা আমার পান করার পরে যে আমি অ্যাকশন দিয়ে বুঝাচ্ছি যে আমি কোনো কিছু খাইছি, ওই ক্ষেত্রে আমার এটা ডাস, মানে আর্টিকেলটা হয়ে যাবে ডাস দিয়ে। এই যে ভার্বগুলো যখন আমার নাউন হবে তখন আর্টিকেল ডাজ হবে, জাস্ট সিম্পল একটা জিনিস। তো এর যেগুলো আছে অ্যাবস্ট্রাক্ট
যেগুলাতে হচ্ছে ধোয়া মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। তো ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কি হবে? আমার ডাজ হবে। ডাস কি? যেমন ডাস আল্টার, এই যে এয়ার, বেটার, ফিভার, তারপর হচ্ছে লেস্টার, এগুলোর ক্ষেত্রে কি হবে? ডাস হবে, যেগুলো ধরা ছোঁয়ার বাহিরে। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেগুলো আমার ধরা ছোঁয়ার বাহিরে, তাই না? অনুভূতি যেগুলো প্রকাশ করে। আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট এই ডেয়ারের মাঝখানে আবার ডাজের একটা ডেফিনেশন ছিল। আচ্ছা, ডেয়ারে আর কি কি আছে দেখো। আন্ট, লাস্টে আন্ট থাকলে, যেমন বিশেষ করে জীবিত প্রাণী অথবা মানুষ, বিশেষ করে জীবিত প্রাণী অথবা মানুষ, যেমন ডিয়ার, এলিফ্যান্ট, হাতি। তারপরে ইস, ইস লাস্টে যদি ইস থাকে, যেমন ট্যাপিস, ট্যাপিস, ট্যাপিস মানে কার্পেট। তারপরে ইস্ট থাকলে পেশা অথবা মানুষ বোঝায়, যেমন দেয়ার কম্পোনিস্ট, কম্পোনিস্ট এটা একটা পেশা বুঝাইছে। তারপরে ইস, খনিশ, হনিশ, কনিশ মানে হচ্ছে রাজা, হনিশ মানে হচ্ছে এই মধু। তারপর এর, এর বোঝায় প্রাণী অথবা, যেমন বেয়ার। তারপরে মিলিয়নিয়ার, একটু বড় করে দিই না। তারপর অর, যেমন ফিজোয়ার, দেয়ার ফিজোয়ার। তারপর হচ্ছে দেয়ার অয়েরো, এন্ড, এখানে আন্ট এটা কি? এন্ড। দেয়ার কন্টিনেন্ট, কন্টিনেন্ট মহাদেশ যেগুলো। তারপরে লোগে, যেমন ইডিও মানে লোগে বিশেষত্ব ব্যক্তি, ফিজিওলোগে, বিওলোগে, ম্যাথমাত না ম্যাথড, ম্যাথড, ম্যাথোলজির কি বলে, ম্যাথোডিলগে না কি যেন, যাই হোক। তো ওই যে বিশেষজ্ঞ ব্যক্তি যেগুলো আছে, ওইগুলার ক্ষেত্রে লগেটা ব্যবহার হয়, এগুলা ডিয়ার। তারপর অর, ইঞ্জিনিয়র, ইঞ্জিনিয়র মানে বানানটা ভুল হয়েছে, না এটার, এটার এক্সাম্পল ভুল হয়েছে। ইঞ্জিনিয়র, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, এতটুকু কোনো কনফিউশন আছে? থাকার কথা, না থাকলে খুবই ভালো, জাস্ট মুখস্থ করে বুঝছি আপু। ফেললে বেটার। আর ডি, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, যখন আমরা পড়বো দেখবো, মানে আর্টিকেল সহ মুখস্থ করব, সাথে সাথে হচ্ছে দেখবো যে এটা এটার সাথে মিলেনি কোন, অনেক কিছুই আছে, যেমন এই জায়গায় ইস, লাস্টে যদি ইস থাকে তাহলে কি বলতেছি আমি? ডেয়ার হবে। কিন্তু মিলস আছে, মিলস, মিল, এম আই এল সি এস, মিলস, না দুধ যেটা, এটা মিলসই তো। তো মিলসের ক্ষেত্রেও ইস হয়, মি, এম এল, MLICH মনে হয়, যাই হোক পর বানানটা দেখে নিব না। মিলসের ক্ষেত্রেও ইস থাকে, কিন্তু সেই ক্ষেত্রে ডি মিলস হয়ে যায়, মানে ঘুরে যায়, চেঞ্জ হয়ে যায়, অনেক নাফরমান, কোনো কিছুতে টিকে থাকে না। আচ্ছা, তো ডি কিসের জন্য আমরা ব্যবহার করব? স্ত্রীবাচক হলে, যেমন ওই যে বাবা, ভাই, যেগুলোর জন্য ব্যবহার করছি, ওইটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, মা, বোন, খালা, চাচি, মামি, যেগুলো স্ত্রীবাচক আছে। পেশার ক্ষেত্রেও যেগুলো আমরা ডেয়ার ব্যবহার করেছি, ওই ক্ষেত্রে জাস্ট একটা ইন বসায়ে আমরা কি করব এটাকে, মানে মহিলা করে দিব। যেগুলো ছেলে ছিল সেই ছেলেগুলারে ইন লাগায় আমরা মহিলা করে দিলে ওইটা মহিলাবাচক হয়ে যাবে। এয়ারস্টিন, এটা এয়ারস্টিন হবে, এখানে এটা অমলাউট যুক্ত হবে। আচ্ছা, অধিকাংশ ফুল এবং গাছ, অধিকাংশ ফুল এবং গাছ, আর হচ্ছে এখানে ফল, ফলের কথাটাও লিখে দেই। ফলের ক্ষেত্রে সবই হচ্ছে কি ডি, শুধুমাত্র কি ছাড়া? অ্যাপেল ছাড়া। ওই যে সব ওই যে লিখেই তো দিছিলাম, নিচেও ছিল। আচ্ছা, অধিকাংশ ফল, ফুল ও গাছ, এর ক্ষেত্রে কি হয়? ডি হয়। আর নির্দিষ্ট বস্তু যেমন সমস্ত নাম্বার বা সংখ্যার ক্ষেত্রে ডি হবে। সব ফলের নাম শুধুমাত্র আপেল ছাড়া, আপেল কি? ডিয়ার অ্যাপেল। তারপর প্লেন, জাহাজ, মোটর যানের নাম ডি হবে। ওকে,
তারপরে সারফেক্স দেখে হচ্ছে ডি। এখন সারফেক্স দেখে ডি বুঝবো কিভাবে, সেক্ষেত্রে কিছু স্পেসিফিক পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো আমরা একটু পরে দেখতেছি, কারণ আমার এখানে লিঙ্ক শেষ হয়ে যাবে। আমরা নেক্সট লিঙ্কে ওই পয়েন্টগুলো দেখতেছি, ঠিক আছে? আচ্ছা। ওকে।